কোনো ঘটনা ঘটেনি, কারণ আমরা গতকাল রাতে অবস্থান করছিলাম 2 নম্বর গেটে এবং বিভিন্ন জায়গায় আমাদের অবস্থান কর্মসূচি ছিল। আজকেও আমরা বলেন আজকে গণ অধিকার পরিষদ আমরা একা আছি। ভাই কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই চট্টগ্রাম শহরের বর্তমান পরিস্থিতির বিষয়ে কিছু বলবেন আপনি? হ্যাঁ, আচ্ছা, বর্তমান পরিস্থিতি হলো স্বাভাবিক যে অ্যাজ ইউজুয়াল সাধারণ অন্যান্য দিন যেভাবে মানুষ ঘর থেকে বের হয়, অফিসে আদালতে যায়, আজকে একইভাবে ঘর থেকে বের হচ্ছে, তাদের কার্যক্রম পরিচালনা করতেছে একইভাবে সাধারণ। বা অগ্নিকাণ্ড বা মারামারি, কোনো আওয়ামী লীগের দর্শকদের লোকজন বের হওয়া, এরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো কিছু চোখে পড়ছে? আচ্ছা, ধরেন আওয়ামী লীগ যা কিছু করতেছে সব অনলাইন অথবা দুই একটা জায়গায় ভাড়া করে মানুষ পাড়াচ্ছে, আগুন দিচ্ছে। চট্টগ্রামের মধ্যে গতকালকেও আমরা অবস্থানে ছিলাম, আজকেও আছি, কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটে না। আমরা উল্টো আওয়ামী লীগ কোথায় গেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। তাদেরকে খোঁজার জন্য। ভাই আপনি কি দায়িত্বে আছেন? আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। আপনি কেমন আছেন? এই বর্তমান কি দায়িত্বে আছেন? আমি বর্তমান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক। জি, আপনারা এই সকাল থেকে এখন পর্যন্ত কোনো মারামারি বা রাস্তার যানজট, মানে রাস্তা বন্ধ করে দিছে আওয়ামী লীগের দর্শকরা, এসব বিষয়ে আপনারা কোনো কিছু দেখছেন? না, আমরা তো কিছু দেখতে পাই না। আসলে ওরা তো রাস্তায় নামবে না, এটা জাস্ট একটু ভয়ভীতি দেখাচ্ছে। আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে সব দলই দেখতেছি আমরা রাজপথে আছি তাদেরকে প্রতিহত করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বর্তমান কি দায়িত্বে আছেন? আমি বর্তমান হচ্ছে চট্টগ্রাম মহানগরের যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। বুঝতে পারছি। সাবেক সাংগঠনিক সম্পাদক। জি, বুঝতে পারছি। আচ্ছা, আজকে কালকে রাত থেকেই তো সব জায়গায় আগুন লাগাচ্ছে গাড়ির ভিতরে, তারপরে রাস্তা বন্ধ করে দিচ্ছে, যেমন পদ্মা সেতুর এখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা অনেক জায়গার অনেক খবরে পাইছি। এখন আমরা এই চট্টগ্রামের বিষয়ে আমরা আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম। চট্টগ্রামের বিষয় নিয়ে আপনারা জানতে চান? পূর্বের দিন যেভাবে মানুষ স্বাভাবিক চলাফেরা, আমাদের চট্টগ্রাম মহানগরে আলহামদুলিল্লাহ সব স্বাভাবিক চলাফেরা, ঠিক আছে, এখানে কোনো সমস্যা হয় নাই। আমরা প্রত্যেকটা গলিতে গলিতে রাজপথে আমরা পাহারায় আছি। কখন ছাত্রলীগ কখন আসবে তাদেরকে আমরা কাজ করে ধরবো। বাংলাদেশে আর ছাত্রলীগের কোনো ঠিকানা হবে না। বাংলাদেশের 50 বছরে ছাত্রলীগ আসতে পারবে না। এবং ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়াতে চলে গেছে, আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছি। আর বাংলাদেশের মধ্যে যেমন 1975 সালে শেখ মুজিবের খবর রচনা হয়েছে, 21 বছর পর সময় হয়েছিল রাজনৈতিক গ্রুপ এই শেখ হাসিনা গেছে যে 50 বছরে এখানে আওয়ামী লীগের কোনো শব্দ নাই। এবং এই শৈলের মাফিয়া হাসিনা জুডিশিয়াল মাফিয়া হাসিনা আমরা ফাঁসি চাই। বাংলাদেশের সর্বস্তরের মানুষ ফাঁসি চাই। 2000 প্লাস যে মানুষ অসহায় মানুষগুলোকে হত্যা করছে তার আমরা বিচার চাই। 1000 বার ফাঁসি দিলে শেখ হাসিনা কি হবে না? এটা সত্য হবে না। তারপরে আমরা এটা ফাঁসি চাই। সরকারের উদ্দেশ্য আমরা আমাদের প্রধান ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমরা অনুরোধ জানাবো, আপনার আশেপাশে অনেক উপদেষ্টা আছে যারা এখনো পর্যন্ত এই স্বৈরাচারী মাফিয়া হাসিনার পক্ষে ইন্টারনাল ভাবে কাজ করতেছে। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি, আমি প্রধান উদ্দেশ্য বলতে চাচ্ছি ডক্টর ইউনূস স্যারের উপর, আপনার আশেপাশে ওদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন। আমরা আপনার সাথে আছি, গণ অধিকার সবসময় পাশে আছে। আলহামদুলিল্লাহ আপনাকে আমরা বসাইছি, আমরা আপনার পাশে আছি। আর চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠন এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন করতেছি। ঠিক আছে, ধন্যবাদ।